আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো অনেক মজার একটা চচ্চড়ি। আমি এই চচ্চড়ি বানানোর জন্য 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলো কেটে নিব। আমি প্রথমে মুখটা কেটে ফেললাম, তারপরে এরকম চিকন চিকন করে কেটে নিলাম। অবশ্যই এরকম পাতলা করে নেবেন। এভাবে আমি সবগুলো কেটে নিব। আমার এখানে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সবগুলো ভেন্ডি নিয়েছি, তার সঙ্গে 1 কাপ কুচি করা আলু নিয়েছি। এখানে পরিমাণ মতো 1/3 কাপ মরিচ কুচি নিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে 2 রকম শুটকি মাছ নিয়েছি। আমি চেলা ও চিংড়ি শুটকি মাছ নিয়েছি। আপনারা যে কোনো শুটকি মাছ নিয়ে নিতে পারেন। আমি প্রথমে একটি কড়াই নিলাম, তার ভিতরে চেলা শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর ভিতরে চিংড়ি শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু বলক উঠিয়ে নিলাম। এবার এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার প্রথমে একটি প্যান নিলাম, তাতে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। কেটে রাখা মরিচ ও পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে পরিষ্কার করা শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর ভিতরে 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এর ভিতরে সামান্য একটু পানি দিলাম, মশলাগুলো পুড়ে না যায়। একটু নেড়েচেড়ে তার ভিতরে কুচি করা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই আলুগুলো 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার এর ভিতরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভেন্ডিগুলো সুন্দর করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে একটু ভেজে নেবেন। ভেন্ডি কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এজন্য এর ভিতরে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এগুলো একটু মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। এবার ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। 5 মিনিট একটু জাল করে নামিয়ে নিলাম। এইভাবে একবার শুটকি দিয়ে ভেন্ডি রান্না করে দেখবেন, এত মজা লাগে আপনার পাতিলের ভাত সম্পূর্ণ শেষ করে দিবে। এরকম শুটকি দিয়ে ভেন্ডি চচ্চড়ি থাকলে আর কিচ্ছু লাগবে না। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।